وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান ছেড়ে দিয়ে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إلا الله لا জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la Allah subhanallah walhamdulillah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আজকের এই পবিত্র জুমার নামাজের শুরু থেকেই শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন। সেজন্য আমরা হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা অবগত আছেন শুরু হয়েছে পবিত্র রবিউল আউয়াল মাস। আরবি মাসগুলোর মধ্যে যে মাসগুলোর আলোচনা বা চর্চা আমাদের মাঝে বেশি হয়ে থাকে তার মধ্যে এই মাসটি হলো অন্যতম। কেনই বা অন্যতম হবে না? কারণ এই মাসে আমাদের মাঝে আগমন করেছেন কুল কায়নাতের নবী, খাতামুন নবিয়্যিন, সরকারে দো আলম, রহমতে দো জাহান, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই মাসে আমাদের মাঝে শুভাগমন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এক মহা নেয়ামত দিয়েছেন, যেই নেয়ামত পাওয়ার জন্যে, যেই নবীর উম্মত হওয়ার জন্যে অতীতে আল্লাহ তাআলার প্রেরিত কয়েকজন নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, নবী হিসাবে নয়, শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে যেতে চাই। বলেন আল্লাহু আকবার। বিনা দরখাস্তে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, বিনা চাহনিতে, বিনা দরখাস্তে আমরা যে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসতে পেরেছি, এজন্য আমরা সবাই খুশি না বেজার? আমরা কি সবাই খুশি? তো জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা আলোচনা করব এই শ্রেষ্ঠ মানুষটির জীবনী নিয়ে ইনশাআল্লাহ। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩টি বছর হায়াতে তাইবা পেয়েছিলেন, এই ৬৩ বছরের জীবনকে আমরা যত সংক্ষিপ্ত করি না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৬৩ বছরের জীবন এক জুমায় আলোচনা করা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আমরা ভাগ ভাগ করে পুরো রবিউল আউয়াল মাস জুড়ে আমরা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন যেন কোনো বংশ থেকে দুনিয়াতে আসেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের একেবারে সর্বশ্রেষ্ঠ বংশ থেকে, সর্বশ্রেষ্ঠ গোত্র থেকে আল্লাহর এই নবী মহামানব, যাকে আল্লাহ তাআলা না পাঠালে, আল্লাহ তাআলা না সৃষ্টি করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বংশ থেকেই এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ কালো ঘর, এই কালো ঘরের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর নবীর বংশের নামকরণে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই সূরাটি কাবা শরীফের দেওয়ালের মধ্যে পর্যন্ত লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ভাই? সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ বংশ থেকে আসবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আল্লাহর নবীর বংশের নামে কোরআন আল কারীমে গোটা একটা সূরা নাযিল করেছেন। বলেন আল্লাহু আকবার। সেই সূরাটা আমরা সকলেই পারি, সবাই পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যারা পারেন সবাই জবান খুলে পড়ুন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবীর বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ, যেই বংশ থেকে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ তাআলা সেই বংশের পবিত্রতার ঘোষণা দিয়ে, সেই বংশের পবিত্রতার ঘোষণা দিয়া আল্লাহ কোরআনে এই সূরা কুরাইশ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেছেন যে তিনি এই পুরো পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত গিয়েছেন। সারা পৃথিবী তিনি ঘুরেছেন, সারা পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে তিনি গিয়েছেন। তিনি বলেন, সারা পৃথিবী ঘুরে ঘুরে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সম্মানজনক, এত শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর একজনও নাই। শুধুমাত্র তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব, সারা পৃথিবী তিনি ঘুরে ঘুরে দেখেছেন। আল্লাহর নবী যেই বংশ থেকে দুনিয়াতে আগমন করেছেন, এমন মর্যাদাবান বংশ, এমন পবিত্র বংশ এই পৃথিবীর মধ্যে আর একটাও নাই। যেই বংশ থেকে আল্লাহর নবী এই দুনিয়াতে আগমন করেছেন, সেই বংশের মতো শ্রেষ্ঠ বংশ, মর্যাদাবান বংশ এই পৃথিবীতে আর একটাও নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম বংশ থেকে এই দুনিয়াতে আগমন করেছেন। আমার ভাইরা, রোমান সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানের কাছে বিশ্বনবী সম্পর্কে জানতে চেয়েছিলেন। অনেকগুলো প্রশ্ন তিনি করেছেন বিশ্বনবী সম্পর্কে। এই রোমান সম্রাট বিশ্বনবী সম্পর্কে যতগুলো প্রশ্ন করেছেন, তার মধ্যে একটি প্রশ্ন ছিল, বলতো তোমাদের দেশে যেই মুহাম্মদ নিজেকে নবী দাবি করছে, তার বংশমর্যাদা কেমন? আবু সুফিয়ান অকপটে স্বীকার করলো যে মুহাম্মদ নামে যে শিশুটি আমাদের সৌদি আরব মক্কা নগরীতে আগমন করেছে, জন্মগ্রহণ করেছে, তার বংশের মতো শ্রেষ্ঠ বংশ। আবু সুফিয়ান অন্য ধর্মের হয়েও তিনি বলছেন তার বংশের মতো শ্রেষ্ঠ বংশ এই সৌদি আরব কেন, আমি আমার চোখে সারা পৃথিবীতে দেখি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই রোমান সম্রাট আল্লাহর হাবিবের এই সত্যতা যাচাই করার জন্য আবু সুফিয়ানকে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন হলো, মুহাম্মদের বংশটা কেমন? আবু সুফিয়ান বলল, শুধু মক্কা নগরী নয়, শুধু সৌদি আরবের এই আরবের মধ্যেই নয়, সারা পৃথিবীর মধ্যে মুহাম্মদ যে বংশ থেকে দুনিয়াতে আগমন করেছেন, এই বংশটা হলো সর্বশ্রেষ্ঠ বংশ। শুধু তাই নয়, এই বংশের লোকের সংখ্যাও অনেক বেশি। ওই রোমান সম্রাটের বুঝতে আর বাকি রইল না, অতীতে যেই বইগুলো তিনি পড়েছেন, ইহুদিদের যেই কিতাবগুলো তিনি পড়েছেন, ইহুদিদের ওই কিতাব থেকে পাওয়া যায় শেষ জমানায় যিনি নবী হবেন, শেষ জমানায় যিনি নবী হিসেবে দুনিয়াতে আসবেন, তার বংশ হবে শ্রেষ্ঠ বংশ, তার বংশের ভিতরে লোকের সংখ্যা হবে অনেক বেশি। তিনি আর বুঝতে বাকি রইল না, তিনি বলে দিলেন, ওরে আবু সুফিয়ান, যতই বিরোধিতা করি না কেন, ইনি হচ্ছে সেই সত্য নবী যার কথা আমরা অতীতে ইহুদিদের বিভিন্ন কিতাব থেকে পড়েছি। এই হচ্ছে সেই সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ, যার ধর্মের সামনে, যার দাওয়াতের সামনে আমাদের কোনো ধর্ম, আমাদের কোনো ক্ষমতা, আমাদের কোনো দাপট টিকবে না। আমার ভাইরা, রোমান সম্রাট তিনি বুঝতে পারলেন যে না, আল্লাহর নবী যেহেতু শ্রেষ্ঠ বংশ থেকে এসেছেন, যেহেতু তার বংশের লোক অনেক বেশি, বংশের মর্যাদাও সবচাইতে বেশি, তার মানে ইনি শ্রেষ্ঠই নবী। এনার সামনে আমাদের কোনো ক্ষমতা, আমাদের কোনো দাপট, কোনো কিছুই টিকবে না।
অচিরেই আমাদের ক্ষমতা, আমাদের দাপট, আমাদের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সব কিছু মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নিয়ে কথা বলছি। ধাপে ধাপে আমরা রাসূলের জীবনের দিকে অগ্রসর হচ্ছি। যেই বংশ থেকে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার ভাষণে বলেন, ও আমার সাহাবারা, ও মুসলমানেরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি এমন এক বংশ থেকে দুনিয়াতে আগমন করেছি, জাহেলি যুগে মানুষদের নিত্যদিনের কর্ম ছিল অন্যায়ভাবে বিভিন্ন অপকর্মের সাথে, অবৈধভাবে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত হওয়া, বিভিন্ন ব্যভিচারের সঙ্গে যুক্ত হওয়া। জাহিলি যুগের নিত্যদিনের কর্ম এটাই ছিল। কিন্তু আমি নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমাকে আল্লাহ তাআলা এমন একটা বংশে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এমন একটা বংশ থেকে এই দুনিয়ার আলো আমাকে দেখিয়েছেন, যেই বংশের লোক জাহিলি যুগেও কোনো প্রকার ব্যভিচারের সঙ্গে যুক্ত হয় না। সুবহানাল্লাহ। জাহিলি যুগের মানুষের নিত্যদিনের কর্মই ছিল বিভিন্নভাবে অন্যায়ভাবে ব্যভিচারে যুক্ত হওয়া, অবৈধ মিলমেশের সঙ্গে যুক্ত হওয়া। আল্লাহর নবী বলেন, নিত্যদিনের কর্ম হওয়া সত্ত্বেও আমার বংশের কোন লোক এই জাহিলি যুগেও ব্যভিচারের সঙ্গে যুক্ত হয় নাই। আমার বংশ পূত পবিত্র, আমার বংশ শ্রেষ্ঠ বংশ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠ নবীর বংশ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবীদের মধ্য থেকে শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগেই কয়েকটা বার্তা ছিল। যেমনইভাবে একটা দেশের প্রধানমন্ত্রী অথবা একটা দেশের রাষ্ট্রপতি যদি কোনো জায়গায় মিটিং করতে যায়, কোনো জায়গায় যদি সমাবেশ করতে যায়, ওই জায়গায় সমাবেশ অথবা মিটিং করার আগে ওই এলাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ব প্রস্তুতি আছে কিনা, থাকে কিনা ভাই? পুলিশের লোক, র্যাবের লোক, সেনাবাহিনীর লোক বিভিন্নভাবে টহল দিতে থাকে। একেবারে খুব নিখুঁতভাবে চেক করে করে মিটিংয়ের ভিতরে ঢুকায়। কারণ ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোক, তার যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, মিটিংয়ে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পূর্বে একটা প্রস্তুতি থাকে। ওই এলাকার মানুষের, ওই দলের নেতা কর্মীদের পূর্বে একটা প্রস্তুতি থাকে। মিছিল, মিটিং, ব্যানার, পেস্টন দিয়ে পুরো এলাকা সাজিয়ে দেয়। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা, কুল কায়নাতের নবী, তিনি এই দুনিয়াতে আগমনের আগে আল্লাহ তাআলার কিছু পূর্ব প্রস্তুতি ছিল, আল্লাহ তাআলার কিছু আগমনী বার্তা ছিল। তার মধ্যে কিতাবে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 40 থেকে 50 দিন আগে আল্লাহ তাআলা আগমনী বার্তা দিয়েছিলেন। ওই যে বাদশাহ হাতি বাহিনী কাবা ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ তাআলার এই নবী দুনিয়াতে আগমন করার প্রায় 40 থেকে 50টি দিন পূর্বে আল্লাহ তাআলা ওই হাতি বাহিনীকে ছোট ছোট আবাবিল পাখি, যাদের কাছে একেবারে সরষার বিচির চাইতো, সরষার দানার চাইতো ছোট ছোট পাথর, এই পাথর দিয়া ওই বিশাল শক্তিশালী আব্রাহার হাতি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে জানায় দিলেন, তোমাদের এই ক্ষমতা, তোমাদের এই দাপট বেশি দিন টিকবে না।
দুনিয়াতে আগমন করছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল কিতাব এসেছে আল্লাহর নবীর দুনিয়াতে আগমনের 40 থেকে 50 দিন পূর্বে কেউ তাদেরকে বাধা প্রদান করার ক্ষমতা ছিল না। আব্দুল মুত্তালিব বলল, ওগো আল্লাহ, তোমার ঘর হেফাজত করো তুমি, কারণ তাদের সামনে দাঁড়াবার ক্ষমতা আমাদের কারো নাই। তারা বিশাল হাতি বাহিনী নিয়ে আসছে, তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নাই। তোমার ঘর তুমি হেফাজত করো। আল্লাহ ছোট পাখি পাঠিয়ে দিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, আল্লাহ তাআলা এই ছোট পাখি দিয়া, আল্লাহ তাআলা ছোট পাথর দিয়া ওই বিশাল হাতি বাহিনী যাদেরকে রুখবার মতো কেউ ছিল না, আল্লাহ তাআলা এই ছোট ছোট পাখি দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আল্লাহর পক্ষ থেকে পূর্ব প্রস্তুতি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ তাআলা 40 থেকে 50 দিন পূর্বে রাসূলের আগমনী বার্তা জানায়া দিলেন। হাতি বাহিনীকে ধ্বংস করার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের আগমনী বার্তা জানায়া দিলেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রজনীতে এই দুনিয়ার মাঝে শুভাগমন করেছেন, ওই রজনীতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের আগমনী বার্তা জানায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে এই দুনিয়াতে শুভাগমন করেছিলেন, ওই রাতে কয়েকটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। আমার ভাইয়েরা, ইমাম ইবনে কাসির তিনি বর্ণনা করেন তার কিতাবের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে দুনিয়াতে জন্মগ্রহণ করেন, ওই রাতে হঠাৎ করে অত্যাচারী বাদশাহ কিসরা, এই অত্যাচারী বাদশাহ তার এলাকার মানুষদের উপরে অন্যায়ভাবে নির্যাতন করত, জুলুম করত। এমন কোনো অন্যায় কাজ নাই যেই অন্যায় কাজের সঙ্গে তার হাত ছিল না। ওই অত্যাচারী বাদশাহ নাম হলো কিসরা। তার ওই জোর জবরদস্তি করে দখল করে রাখা রাজপ্রাসাদ, আল্লাহর নবী যেদিন এই দুনিয়াতে আগমন করবেন, ওই রাজপ্রাসাদটি ওই দিন কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে আগমন করেছেন, কিতাব এসেছে 5টি ঘটনা ঘটেছিল অলৌকিক ভাবে। 1 নম্বর, ওই কিসরার শক্তিশালী কিসরার রাজপ্রাসাদ প্রকম্পিত হয়ে উঠেছিল। দ্বিতীয়ত, ওই কিসরার রাজপ্রাসাদের মধ্যে বড় বড় 14টি মিনারা ছিল, গম্বুজ ছিল, যেগুলো দিয়ে সে বড়াই করত। তার রাজপ্রাসাদ দূর থেকে দেখা যেত। ওই দূর থেকে দেখা যাওয়া ওই বিশাল বিশাল 14টা গম্বুজ মুহূর্তের মধ্যেই মাটির সঙ্গে মিশে যায়। আমার ভাইয়েরা, 3 নম্বর অলৌকিক ঘটনা, পারস্যের মধ্যে একটা অগ্নিকাণ্ড, এক বিশাল, যেই বিশাল অগ্নিকাণ্ডের আগুন, এত বিশাল অগ্নিকাণ্ডের আগুন 1 বছরের মধ্যে একটা মুহূর্তের জন্য নিবে নাই। পৃথিবীতে এখনো এমন অনেক জায়গা আছে যেখানে শুধু আগুন জ্বলতেছে জ্বলতেছে, এখন পর্যন্ত নিবে নাই, ভবিষ্যতেও নিববে কিনা সন্দেহ আছে। এইরকম পৃথিবীতে অনেক জায়গা রয়েছে। আমার ভাইয়েরা, পারস্যের ওই বিশাল অগ্নিকাণ্ডের মধ্যে হাজার হাজার বছর ধরে আগুন জ্বলছে। 1000 বছরের মধ্যে একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আগুন নিবে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে দুনিয়াতে শুভাগমন করবেন, ওই রাতে ওই বিশাল অগ্নিকাণ্ডের
আগুনগুলো মুহূর্তের মধ্যেই নিভে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 4 নাম্বার অলৌকিক ঘটনাগুলোর মধ্যে কিতাব এসেছে বুহাইরা নামক অর্থাৎ সাওয়া নামক একটা বিশাল জলাশয় আছে, একটা বিশাল নদীর মতো জলাশয়, যেখানে পানি, যেখানে কখনো এই পৃথিবীতে হাজার হাজার বছর ধরে এই জলাশয়ের মধ্যে, বুহাইরা নামক জলাশয়ের মধ্যে পানি আছে, যেই পানি কখনো কেউ শুকাতে পারে নাই। যেই যেই কূপ থেকে, যেই জলাশয় থেকে পানি যত উত্তোলন করুক না কেন, ওই জলাশয়ের পানি 1 ইঞ্চি পরিমাণও কমে না। এমন একটা জলাশয়, যেই জলাশয়ের পানি হাজার বছর ধরে যতটুকু ছিল, হাজার বছর ধরে ততটুকুই আছে। 1 ইঞ্চি পরিমাণ পানি কেউই কমাতে পারে না। আল্লাহর নবী যেই রাত্রে এই দুনিয়ার মাঝে শুভাগমন করেছেন, ঠিক ওই রাতে ওই জলাশয়ের পানি একেবারে তলিয়ে গিয়েছে। 1 ফোঁটা পানিও ওই জলাশয়ে ছিল না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5 নাম্বার সর্বশেষ যে অলৌকিক ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে দুনিয়াতে আগমন করেন, একজন স্বপ্ন যাজক ছিলেন, যিনি স্বপ্নের খুব ব্যাখ্যা ভালো করতেন। তিনি ছিলেন জাদুকর, তার নাম ছিল মুবিজান। নাম কি? নাম ছিল মুবিজান। এই মুবিজান নামক এই পণ্ডিত, এই ধর্মগুরু, তিনি রাতের বেলা স্বপ্নে দেখেন একটা বড় একটা উট একদল ঘোড়াকে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা সমুদ্রের মধ্যে ওই ঘোড়াগুলোকে ফেলে দিয়েছে। তিনি হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যিনি দীর্ঘ বছর পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা করতেন, এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে তিনি কাঁপা শুরু করলেন। আমার ভাইয়েরা, পরের দিন ওই অত্যাচারী শাসক কিসরা তিনি তার মন্ত্রী পরিষদদেরকে ডাকলেন, ডেকে বললেন, গত রাতে এক ভয়ানক ঘটনা ঘটে গেছে আমার সাথে। আমার রাজপ্রাসাদটা মনে হয় যেন ভূমিকম্প, বিশাল আকৃতির ভূমিকম্প হয়েছে, কেঁপে উঠেছে। রাজপ্রাসাদ শুধু কেঁপে উঠে ক্ষান্ত হয় নাই, বরং আমার রাজপ্রাসাদের উপরে যেই 14টি গম্বুজ ছিল, প্রত্যেকটা গম্বুজ ভেঙে ছুঁড়ে মাটির সঙ্গে মিশে গেছে। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে চিঠি আসলো রাজপ্রাসাদের দরবারে রাজার কাছে, যে পারস্যের মধ্যে যেই আগুন 1 বছরের মধ্যে 1 মুহূর্তের জন্য নিবে নাই, ওই আগুন গত রাত্রে পুরোপুরি নিভে গিয়েছে। আবার যেই জলাশয়, বুহাইরা নামক জলাশয়, ওই জলাশয়ের পানি হাজার বছরের বেশি হয়ে গেছে। 1 ইঞ্চি পরিমাণ কমাতে পানি কেউ কমাতে পারে নাই। ওই জলাশয়ের পানি পুরোটা শুকিয়ে গেছে। এই চিঠিগুলো যখন ওই যে অত্যাচারী বাদশাহ তার কাছে যখন আসলো, তিনি ভয়ে তিনি কাঁপতে লাগলেন। আমার ভাইয়েরা, তিনি মন্ত্রী পরিষদদেরকে ডাকলেন, বললেন, এখন কি করা যায়, কি হলো, কি কারণে আমাদের এই সমস্যা হলো, কি কারণে এই ঘটনাগুলো ঘটলো। তিনি ওই সময়ের সবচাইতে বড় স্বপ্ন ব্যাখ্যাকারক, ওই যে স্বপ্ন ব্যাখ্যাকারক মুবিজানকে ডাকলেন। মুবিজানকে ডাকার পরে তিনি জিজ্ঞাসা করলেন, এই ঘটনাগুলো ঘটলো কারণ কি, কি কারণে ঘটনাগুলো ঘটলো? মুবিজান বলল, শুধু আপনার সাথে এই ঘটনাগুলো ঘটে নাই, আমিও গত রাতে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। একটা উট শত শত ঘোড়ার দলকে দৌড়ায়া, এই ঘোড়ার দলকে দৌড়াতে দৌড়াতে শত শত কিলোমিটার পাড়ি দিয়া এই ঘোড়ার দলকে তারা এই উটটা নদীর মধ্যে নামায়া দিছে। আর এই ঘোড়ার দল নদীর মধ্যে নেমে যাওয়ার পরে নদীর পানির মধ্যে হাবুডুবু খেতে খেতে এই ঘোড়ার দলগুলো একেবারে পানির সঙ্গে মিশে গেছে, মৃত্যুবরণ করছে। ওই যে অত্যাচারী বাদশাহ কিসরা আরো ভয় পেয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, মুবিজান, তুমি তো স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা করো, তুমি তো ভবিষ্যতের বিষয়ে খুব ভালো বর্ণনা করতে পারো,
দীর্ঘ বছর পর্যন্ত তুমি স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা করছো, তোমার সুনাম অনেক রয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে কারণ কি? কারণ কি? মুবিজান তিনি বললেন, আসলে আমি এই স্বপ্ন দেখেছি এবং আপনার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো একসঙ্গে করে আমি যেই বিশ্লেষণ করলে আমি যেটা দেখতে পাই, সেই বিশ্লেষণটা হলো যে আরবের কোনো একটা জায়গায় শ্রেষ্ঠ একজন মানুষের জন্ম হয়েছে, যার নাম হচ্ছে মিম হা মিম দাল, অর্থাৎ যার নাম হচ্ছে মুহাম্মদ। তার জন্ম হয়ে গেছে। সুতরাং আপনি যে অত্যাচার নির্যাতন দীর্ঘ বছর পর্যন্ত মানুষের উপরে করে গিয়েছেন, আপনার এই অত্যাচার নির্যাতন আর বেশি টিকবে না। মুহাম্মদ তার সত্য ধর্ম নিয়া এই দুনিয়াতে আগমন করেছে। সে যদিও দুর্বল হয়, আস্তে আস্তে তার শক্তি এতটাই বাড়তে থাকবে, সমস্ত মানুষগুলো তার দলে ভিড়ে যাবে আর আমাদের সকল ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে। আমরা সবাই মাটির সঙ্গে মিশে যাব। এই পৃথিবী থেকে অন্যায় অত্যাচার চিরদিনের জন্য বিদায় নেবে। ন্যায় এবং ইনসাফের শাসক এই পৃথিবীতে প্রতিষ্ঠা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়াতে আগমন করার রজনীতে এমন কয়েকটি ঘটনা ঘটেছিল। কাফের মুশরিকদের কাছে সেটা ছিল ভয়াবহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমেনা তিনি বর্ণনা করেন, আমিও কয়েকটি স্বপ্ন, আল্লাহর হাবিব যেই রাতে আগমন করেছেন ওই রাতে আমিও কয়েকটি স্বপ্ন দেখেছি। তবে আমার স্বপ্নগুলো ভয়ানক ছিল না, তাদের স্বপ্নগুলো ভয়ানক ছিল, কারণ তারা ছিল পাপিষ্ঠ, তারা ছিল অত্যাচারী, তারা ছিল জুলুমবাজ। তাদের জন্য স্বপ্নগুলো ছিল ভয়ঙ্কর, আর আমি আমেনার জন্য স্বপ্নগুলো ছিল স্বস্তিদায়ক। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমেনা তিনি স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে আগমন করবেন, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার গর্ভে, কে যেন এসে কানে কানে বলতেছে, এই তোমার গর্ভে যে আছে তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, যাকে সৃষ্টি না করা হলে আসমান আর এই জমিন কিছুই সৃষ্টি হতো না। নূরুন আলা নূর, খাতামুন নবিয়্যিন, নবী কুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার গর্ভ থেকে এই দুনিয়াতে আগমন করবেন। তুমি দেখবে যখন তিনি আগমন করবেন, তুমি দেখতে পাবে একটা নূরের আলো বের হচ্ছে। আর এই নবী, অন্যান্য মানুষ সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন সন্তান থাকে উলঙ্গ অবস্থায়, কিন্তু এই নবী যখন দুনিয়াতে আগমন করবে তিনি উলঙ্গ অবস্থায় থাকবে না, তার জন্য তুমিও পোশাক বানাতে হবে না। আল্লাহ তাআলা একদল ফেরেশতার মাধ্যমে জান্নাতি মেশকাম্বরের সুগন্ধিযুক্ত এক প্রকার পোশাক আল্লাহ তাআলা পাঠাবেন, যে পোশাক দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান ঢেকে দেওয়া হবে। পৃথিবীর কোনো মানুষ আল্লাহর হাবিবের লজ্জাস্থান দেখতে পাবে না। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে দুনিয়াতে আগমন করবেন সে রাতে কে যেন সে বলতেছে, আমেনা শেষ রাতে তোমার গর্ভ থেকে এক প্রকার নূর বের হবে, যেটা বের হবে তার নাম রেখে দিবে মুহাম্মদ, যার অর্থ হচ্ছে প্রশংসিত। আর বের হওয়ার সঙ্গে সঙ্গে, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তুমি তার জন্য দোয়া করবে। তিনটা দোয়া করবে। এক হচ্ছে হিংসুকের অনিষ্টতা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। দুই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনাকে জিবরাইল এসে শিখিয়ে দিচ্ছে, এই সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ
বিপদ আপদ থেকে আশ্রয় চাই। 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে শিখিয়ে দিচ্ছে, আমেনা এই সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তুমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাম পৃথিবীর মানুষের হৃদয়ে এই সন্তানের জন্য মহব্বত, এই সন্তানের জন্য ভালোবাসা ঢুকিয়ে দেন। এই 3টা দোয়া তুমি আল্লাহর কাছে করবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমি দেখেছিলাম স্বপ্নে, কিন্তু এই স্বপ্নটা ভোর রাতেই আমার সঙ্গে বাস্তবে রূপ নিয়ে নিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শুধু নবী নয়, সকল নবীদের ইমাম, যার আগমন না ঘটলে এই পৃথিবীর পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না, যাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের আগেই আল্লাহ তাআলা তৈরি করে রেখেছিলেন। কিতাবে এসেছে আদম আলাইহিস সালাম তাকে যখন আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে তৈরি করলেন, আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা তখন রূহ দেন নাই। আদম আলাইহিস সালাম তার ভিতরে আল্লাহ তাআলা যখন রূহ দিলেন, আরশে আজিমের সামনে যখন শোয়া দিলেন, আদম আলাইহিস সালাম যখন প্রথম চোখটা খুললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে আজিমের গেটের দিকে নজর পড়ল। আদম আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলার আরশে আজিমের নামের সঙ্গে, আল্লাহ তাআলার নামের সঙ্গে মিম হা মিম দাল এই 4টা হরফ দিয়ে মুহাম্মদ শব্দটি লেখা। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার আগে তো আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করে নাই, কাউকে দেখি নাই, কিন্তু এই মিম হা মিম দাল মানে কি আমি জিজ্ঞাসা করলাম। আল্লাহ তাআলা জানালেন, আল্লাহ তাআলা যদি মুহাম্মদ নামের এই ব্যক্তিকে সৃষ্টি না করতেন, আল্লাহ তাআলা ওই আদমকেও সৃষ্টি করতেন না। বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করা হলে আদমকে সৃষ্টি করা হতো না, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস, আল্লাহর নবীর উপরে সম্পূর্ণ ঈমান নিয়ে যাতে আমরা দুনিয়াতে চলতে পারি, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের সম্পদ, আমাদের অর্থ বিত্ত সমস্ত কিছুর ঊর্ধ্বে যাতে আমার নবীর প্রতি আমাদের ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে একজন খাঁটি মুমিন হিসেবে যাতে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।